নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। আজকের দিনেও যদি লক্ষ্য করি, প্রায় কিন্তু 35 ছুঁই ছুঁই তাপমাত্রা। কিন্তু তারই মধ্যে এই গরমকেও উপেক্ষা করে এবার রাজ্যে প্রচার কিন্তু ঝড়ো চলছে। পাশাপাশি রাজ্যে বিজেপির প্রচার কিন্তু একেবারে ঢালাও প্রচার লক্ষ্য করা যাচ্ছে প্রায় প্রত্যেক দিনে, যেহেতু লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী শ্রীমতী কৃতি সিং দেববর্মনের সমর্থনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং প্রার্থী মহারানী শ্রীমতী কৃতি সিং দেববর্মনের কাঞ্চনপুরে সারা জাগানো রোড শো পরিলক্ষিত হয়েছে। কাঞ্চনপুর মণ্ডল কার্যালয়ে শ্যামাপ্রসাদ ভবন থেকে রোড শো করে শহরটি পরিক্রমা করে জম্পুই রোডে গিয়ে ইলেকট্রনিক অফিসের পাশে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা। এছাড়া আজকের এই রোড শো উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়, 60 নম্বর আসনের বিধায়ক ফিলিপ কুমার রিয়াং, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সভাপতি কাজল দাস সহ অন্যান্যরা। প্রত্যেককে নিয়ে আজকের এই ঝড়ো প্রচার করেছেন তিনি, রোড শো করেছেন। একেবারে কর্মীদের উচ্ছ্বাস আজ পরিলক্ষিত হয়েছে। তবে গোটা বিষয় সম্পর্কে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে, শুনবো বিস্তারিত। লোকসভার যে ইলেকশন আমাদের 26শে আমাদের 26শে এপ্রিল, সেটাকে পূর্ব আসনে আপনারা জানেন যে পূর্ব আসন থেকে ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য, এবং তাকে সমর্থন করেছে আইপিএফটি এবং আমাদের তীব্রামথা। তো আজকে এখানে আমরা র্যালি করলাম কাঞ্চনপুর এলাকায়। তো বিপুল সারা আপনারা নিজেরও দেখতে পেয়েছেন। মানুষ চাইছে কবে মোদিজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, এবং আমি নিশ্চিত যেভাবে চারিদিকে মানুষের মধ্যে একটা মানে যেভাবে সারা পাচ্ছি যে উনি আমাদের 370টা আমাদের দিয়েছে, টার্গেট দিয়েছে সারা ভারতবর্ষে, আমার মনে হয় দুটো তো পাবেই। এবং গত বছরের তুলনায় আমাদের 2019-এ যে ভোট আমরা ভোট পেয়েছিলাম তার থেকে অনেক বেশি সংখ্যক আমরা ভোট পাবো, সেটা বোঝা যাচ্ছে। এখন কম্পিটিশন চলছে। আমরা পশ্চিম আসনও আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য বিপ্লব কুমার দেবজিকে মনোনয়ন দেওয়া হয়েছে, এবং দুটোর মধ্যে কম্পিটিশন হচ্ছে এখন কে কোনটাতে বেশি পাবে, এবং ভালো হেলদি কম্পিটিশন চলছে। এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট দুটো জায়গার থেকেই একদম নিশ্চিতভাবে জিতবে, এতে কোনো রকম প্রশ্ন নেই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। আজ লক্ষ্য করা গেছে কাঞ্চনমালাতে রোড শো ব্যাপকভাবে মিছিল আজ অনুষ্ঠিত হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে, এবং এই আজকের এই রোড শোতে উপস্থিত ছিলেন জনতা পার্টির জেলা কমিটির সভাপতি কাজল দাস, টিটিএ এডিসির ইএম ভবরঞ্জন রিয়াং, এলাকার এমটিসি। রোড শোতে উপস্থিত হওয়া হাজারো বিজেপি ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী সহ প্রার্থীকে দেখতে পেয়ে তাদের মধ্যে অনেক আনন্দ উল্লাস লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।